আল্লাহর নবী কাবার পাশে বসে আছেন। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। ওগো আল্লাহর রাসূল, বেলালকে মারে, খুবাইবকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, সুমাইয়াকে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করে দেয়। ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমার ভাইরা, আল্লাহর নবী হযরত খাব্বাবের কথা শুনে উঠে বসলেন আর বললেন, খাব্বাব শোনো, তোমরা বড় ব্যস্ত হয়ে গিয়েছো। খাব্বাব শোনো, তোমাদের পূর্বে যারা এই দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত নিয়ে, কালেমার ঝান্ডা নিয়ে যারা আসতো, ইসলাম প্রচার করার জন্য যারা আসতো, ওরে খাব্বাব রে শোনো, তাদেরকে রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, সমাজ শক্তি তাদেরকে ধরত, তাদের মাজা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। ওরে খাব্বাব রে, মাথার উপরে কোড়াত দিয়ে তাদের শরীরটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। শুধু তাই নয়, খাব্বাব লোহার ছুরি দিয়ে এনে তাদের শরীর থেকে গোশতগুলো আলাদা করে দেওয়া হতো। ওরে খাব্বাব রে শোনো, এত নির্যাতন, এত নিপীড়ন করার পরও সেই সময় দিনের একটা দায়ীকে তারা দিন থেকে সরাতে পারে নাই। ওরে খাব্বাব শুনে নাও, এমন একটা জামানা, এমন একটা যুগ চলে আসবে যে সময় ইয়ামেনের রাজধানী সানা থেকে হাদরামাউত পর্যন্ত লোকেরা চলবে, সুন্দরী রমণীগুলো তার লালসাপূর্ণ সৌন্দর্য নিয়ে রাতের বেলায় চলাফেরা করবে, এমনকি ব্যবসায়িকগুলো তার মালগুলো নিয়ে চলাফেরা করবে। ওরে খাব্বাব রে শোনো, এমন একটা নিরাপত্তার শহর হয়ে যাবে। ওরে খাব্বাব, দুনিয়া জমিনে কারোর ভয় কারোর অন্তরে থাকবে না, ভয় থাকবে শুধু একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার কোনো ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, লুটতরাজের ভয় থাকবে না। ইসলাম কায়েম হয়ে গেলে কোনো কিছুর ভয় থাকবে না, দরজা খুলে রাতের বেলায় ঘুমানোর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন আয়াতের শানে নজরের দিকে আমরা যাই। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মদিনার ইহুদি সরদার কাব ইবনে উসাইদ, তার সঙ্গী আব্দুল্লাহ ইবনে সুরিয়া আর শাম ইবনে কায়েস, তিনজন মিলে সিদ্ধান্ত নিল, চলো আমরা আল্লাহর নবীর দরবারে যাব। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আমরা আল্লাহর নবীকে বিভ্রান্ত করে ফেলব, আল্লাহর নবীকে আমরা পথভ্রষ্ট করে ফেলব। এই সিদ্ধান্ত নিয়ে মদিনার ইহুদি সরদার কাব ইবনে উসাইদ আল্লাহ নবীর দরবারে যখন উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে বলছেন, মুহাম্মদ রে শোনো, আমাদের তিনজনের পরিচয় হলো, আমরা হলাম মদিনার ইহুদি নেতা, আমাদের মদিনার ভিতরে আমরা যা বলি ইহুদিরা সেটা শোনে, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তাহলে আমার অনুসারীরা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু মুহাম্মদের শোনো, আমার একটা সত্য রয়েছে, আর সত্যখানা হলো আমাদের সঙ্গে আমাদের গোত্রের একটা মীমাংসা চলতেছে, মামলা চলতেছে। এই মামলার রায়ের জন্য, বিচারের জন্য আমরা তোমার কাছে আসব। ওরে মুহাম্মদ রে শোনো, তোমার কাছে আসার পরে আমার গোত্র এবং আমরা যখন তোমার কাছে আসব, তুমি শোনার পরে আমাদের পক্ষে রায় দিতে হবে। আমরা অন্যায় করলেও আমাদের পক্ষে রায় দিতে হবে, আমরা ন্যায় করলেও আমাদের পক্ষে রায় দিতে হবে। এই কথা যখন বললেন, আল্লাহর নবী প্রত্যাখ্যান করে দিলেন, না না, এটা সম্ভব নয়, ইসলাম কখনো পক্ষপাতিত্ব করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নবীজি আপনি জানিয়ে দিয়ে দেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই যে তিনটা মানুষ তারা বিচার চাইতে আসলো আর তারা বলল আমাদের পক্ষে বিচার করতে হবে, আমাদের পক্ষে রায় দিতে হবে, নবীজি আপনি জানিয়ে দিয়ে দেন, তারা কি জাহিলি যুগের বিচার তারা কি চায় নাকি? তারা কি জাহিলি যুগের বিচারখানা চায়? কিন্তু আমি আল্লাহ বললাম, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, কিন্তু আমি আল্লাহ আমার চাইতে উত্তম আইনদাতা আর কেউ হতে পারে না।
আল্লাহর চাইতে উত্তম আইনদাতা, উত্তম বিধানদাতা আর কেউ হতে পারে? এবার আসুন, আয়াতের প্রথমে আল্লাহ বলছেন, শোনো, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিচার চায়? এখন এই জাহিলি যুগের বিচারখানা কেমন ছিল? জাহিলি যুগের বিচারখানা এমন ছিল, যার গায়ে শক্তি ছিল তার পক্ষে সবাই ছিল, তার পক্ষে সবাই রায় দিত। কিন্তু যার গায়ে বল ছিল না, শক্তি ছিল না, যে ব্যক্তি নরম ছিল তার বিচার হইতো, কিন্তু যে শক্তিশালী ছিল তার বিচার জাহিলি যুগে হতো না। এমনকি জাহিলি যুগে এমন বিচার ব্যবস্থা ছিল, বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাইবে এমন জায়গাটাও জাহিলি যুগে ছিল না। শুধু তাই নয়, আপনি যার কাছে বিচার চেয়ে যাইবেন সে বিচার করবে না, বরং আপনাকে উল্টা মারবে। তাহলে জাহিলি যুগের বিচারটা ছিল, গরিবের বিচার করো, ধনীদের কোনো বিচার হবে? কোনো বিচার হবে না। আচ্ছা বলুন তো দেখি, এইরকম বিচার আমাদের সমাজে এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না? গরিব মানুষের বিচার হয়, কিন্তু ধনী মানুষের বিচার হয় না। আমি একটা ছোট্ট গল্প আপনাদের বলি। এক বেটা মেম্বার ছিল এলাকার, ভালো করে বুঝবেন। এই বেটা মেম্বার থাকাকালীন এলাকার ইউনিয়নে তার একটা সুনাম ছড়িয়ে পড়লো। সুনামটা হলো, এই বেটা চোর ধরে মারতে পারে। খুব কি মারতে পারে? মানে চোর মারতে পারে। তামাম ইউনিয়নে খবর হয়ে গেল, অমুক ব্যক্তি চোর খুব মারতে পারে। এখন যেখানে চোর ধরা পড়ে ওই মেম্বারের কাছে আনা হয়। আচ্ছা বলুন তো দেখি, যে ব্যক্তি সব চোরগুলো মারে সে তো আল্লাহর ফেরেশতা, ঠিক কিনা বল? হ্যাঁ। এখন এই বেটা কয়েক বছর পরে, কয়েক যুগ পরে যখন চেয়ারম্যান হয়ে গেল, তখন দেখা গেল করোনার সময় করোনার চাল নিজের গোডাউনে ভরল। তাহলে বোঝা গেল সে ব্যক্তি সারা জীবন চোরকে মারলো, কিন্তু আজ চেয়ারম্যান হওয়ার কারণে চুরি করলো, কিন্তু বাংলার জমিনে আজ পর্যন্ত তার বিচার হয় না। এটাই হলো বিচার ব্যবস্থা। যাদের গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, তাদের বিচার করবা না। যার গায়ে শক্তি নাই, মাস্টরকে ধরো, মাস্টরকে ধরো, মেরে ফেলো, কোনো সমস্যা নাই। কিন্তু যার গায়ে শক্তি আছে, যার ক্ষমতা আছে, তার কাছে মানুষ যেতে চায় না, ঠিক কিনা বল? এবার আসুন, তো জাহিলি যুগের বিচার কেন আমি শুনলাম যে জোর জাত মুল্লুক চা, যার গায়ে শক্তি আছে তার কোনো বিচার হয় না, কিন্তু যার গায়ে বল নাই তারই বিচার হয়। এইটা হলো জাহিলি যুগের বিচারের সিস্টেম ছিল। এবার আল্লাহ বলতেন, শোনো, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, কিন্তু আমি আল্লাহ, আমার চাইতে উত্তম আইনদাতা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এবার আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন কেন উত্তম আইনদাতা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন উত্তম আইনদাতা বলে নিজেকে ঘোষণা দিয়েছেন, তার এক নাম্বার কারণ হলো আল্লাহ বলছেন, শোনো, আলালাহুল খালকু ওয়াল আম, এই সৃষ্টি যার আইন চলবে তার। বলুন তো দেখি, আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? কি সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, এই মাইকটা কেউ না কেউ সৃষ্টি করেছে। এই সৃষ্টি করার পরে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে মাইক্রোফোনটা দেবা বক্তার কাছে, মাইকটা দেবা তোমরা গাছের মাথায়, তারপরে সেটগুলো থাকবে মেকানিকের কাছে। এইটা হলো সিস্টেম। কিন্তু আমার ভাইরা, যদি মাইক্রোফোনটা আমার কাছে না দিয়ে ওই মাইকম্যানের কাছে দেওয়া হয়, সেটটা যদি আমার কাছে দেওয়া হয়, আর যদি মাইকটা টাঙানো থাকে, বলুন তো দেখি মাইক কি চলবে? 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 চলবে না। তার কারণ হলো, যে ব্যক্তি সৃষ্টি করেছেন তিনিই জানেন তার স্রষ্টা, তার সৃষ্টি কিভাবে চলবে তিনিই একমাত্র জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, আমাদের কোন আইনে ভালো হবে, আমাদের কোন আইনে মঙ্গল হবে, আমাদের চাইতে জানেন তিনি কে। এবার বলুন তো, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? আল্লাহ। ভালো করে বুঝবেন, আপনি আমি জমিনে থাকি, কিন্তু আপনি আমি জমিনের মালিক নই। আপনি আমি থাকি ঘর বেঁধে। এই ঘরে আপনার দাদা ছিল, আপনার বাপ ছিল, এখন আপনি আছেন, আপনার পরে আপনার ছেলে থাকবে, আপনার পোতা থাকবে। আসলেই কিন্তু আমরা কেউ দুনিয়ার জমিনের মালিক।
এবার ভালো করে বুঝবেন। বলুন তো দেখি, সাতক্ষীরা শহরে ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না? হয়। এই ঘর ভাড়া দেওয়ার সময় মালিক পক্ষ থেকে শর্ত দেওয়া হয়, আর শর্তগুলো এমন হয়, শোনো, আমার বাড়িতে থাকতে গেলে তোমাকে মাসের 10 তারিখের ভিতরে বা 5 তারিখের ভিতরে ভাড়া পরিশোধ করতে হবে। আমার বাড়িতে থাকতে গেলে তোমাকে গান বাজনা করা চলবে না। আমি ইমানদার মানুষ, নামাজি মানুষ, আমার বাড়িতে গান বাজনা চলবে না। আমার বাড়িতে থাকতে গেলে তোমাকে রাত 10টার ভিতরে বাড়িতে ফিরতে হবে। বলুন তো দেখি, এই শর্তগুলো দেওয়ার পরে কোনো ভাড়াটিয়া মালিকের এই শর্ত না মানলে 2-1 মাস পরে ওই মালিক কি ভাড়াটিয়াকে আর রাখবে? রাখবে? আমার জামাই ভালো জানে, তিনি ঘর ভাড়া দেন, তিনি যা ভালো জানেন। তাহলে তার ভাড়াটিয়া যদি মালিকের কথা না শুনলে তার মালিক তার ভাড়াটাকে বাহির করে দেয়। আরো একবার বলুন তো দেখি, এই দুনিয়ার জমিনের মালিককে? মালিককে? এই দুনিয়ার জমিনের মালিক আল্লাহ, আমরা হলাম ভাড়াটিয়া। এই দুনিয়ার জমিনের মালিক আল্লাহ, আমরা তার ভাড়াটিয়া। সামান্য দুনিয়ায় একটা বাড়ির মালিক হওয়ার পরে যদি আপনার ভাড়াটিয়া আপনার কথা না শুনলে বাড়ি থেকে বাহির করে দেন, আল্লাহ দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর আইন মানতে হবে, না মানলে পরে আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি বাহির হয়ে যান। আল্লাহ দুনিয়ার জমিনে থাকার অধিকার আপনার নাই, ঠিক কিনা বল? আমার ভাইরা, আল্লাহ কেন একমাত্র উত্তম আইনদাতা হবেন? দুনিয়ার তো অনেকের আইন আছে, অনেকের বাবার আইন আছে, অনেকের স্বামীর আইন আছে, কিন্তু আল্লাহ কেন উত্তম আইনদাতা হবেন? তার 2 নম্বর কারণ হলো, আল্লাহ বলেন, শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আল্লাহ এমন একটা রব যে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। বলুন তো দেখি, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা মাঝে মাঝে ক্ষমতা শক্তির বড়াই দেখাই কি দেখায় না? দেখায় না? আপনি মেয়া কিসের ক্ষমতার মালিক? রাতের বেলা ঘুমালে তো আপনার পরনের কাপড়টা ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? আপনি কিসের ক্ষমতার মালিক? জ্বর হলে পরে আপনার নিজের বউকেও চিনতে পারেন না। আপনি কিসের ক্ষমতার মালিক? আসল ক্ষমতার মালিক কে? আসতে বলবেন না, আসল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন, শোনো, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমি আল্লাহ, আমি হলাম একমাত্র সকল ক্ষমতার উৎস। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? এবার ভালো করে বুঝবেন। গত 15 বছরের দিকে একবার তাকান। এই 15 বছরে যাদের দাঁড়িয়ে পেশাব করতো, একক নামাজ পড়তো না, বিড়ি খাইতো, গাঁজা খাইতো, আমরা ভয়ে করলেও তাদের কিন্তু সম্মান করেছি, ঠিক কিনা? সম্মান করেছি না? এমনকি তারা যা বলেছে অন্যায় হলেও আমরা মেনে নিয়েছি। তার কারণ হলো তারা ছিল ক্ষমতায়। কিসে ছিল? কিসে ছিল? তাহলে বোঝা গেল, ক্ষমতা যার থাকে, পাওয়ার যার থাকে, তাকে মানুষ মেনে চলে। তাই হোক সে বল্টু মিয়া আর সল্টু মিয়া, যেই হোক না কেন, তাকে কিন্তু মানুষ মেনে চলে। তাহলে বোঝা গেল, ক্ষমতার মালিক যিনি হবেন দুনিয়ার জমিনে, তাকে সবাই মেনে চলবো। কিন্তু দুনিয়ার জমিনে যে ক্ষমতার বড়াই দেখায়, মালিক দেখায়, গত 15 বছর যারা ক্ষমতা দেখিয়েছিল, তারা কি কেউ আজকেও আছে? আজকে কেউ আছে? আজকের এই মাহফিলটা, এই স্টেজটা আজকে মূর্খ থেকে কলঙ্ক মুক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এই স্টেজগুলো কথা বলা যেত না, এপাশে কেরামান কাতিবিন বসেই থাকতো, কোনো উপায় নাই, আমাকে দাওয়াত দিবে না, মাহফিল হবে না। গত বছর পর্যন্ত আমাদের এই মাহফিল সব ঠিকঠাক। মাহফিলের আগের দিনেও আমাদের পুলিশ থেকে পারমিশন নেওয়া লাগছে। তাহলে বোঝা গেল, যারা ক্ষমতার বড়াই দেখাতো, আজকে তারা ক্ষমতা নেই, তারা হারিয়ে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ এমন ক্ষমতার মালিক, যিনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকবেন, ঠিক কিনা বলেন? তাহলে যদি ক্ষমতা যার বেশি থাকে তাকে মানতেই হয়, তাহলে মানতে হবে কাকে? কাকে মানতে হবে? তাহলে আল্লাহ একমাত্র আইনদাতা হবেন, বিধানদাতা হবেন। তার 2 নম্বর কারণ হলো, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ, আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি আইনদাতা হয়েছি, বিধানদাতা হয়েছি। তার 3 নম্বর কারণ হলো, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে তোমাদের কোনো বন্ধু নাই, তোমাদের কোনো সাহায্যকারী নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছে, শোনো, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলছে, বান্দারে শোনো,
দুনিয়ার জীবনে তোমাদের আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই। আপনি আমি বিপদে পড়লে কার নাম মনে পড়ে? কার নাম? আপনি আমি বিপদে পড়লে পরে আল্লাহ নাম মনে পড়ে। ভালো করে বুঝবেন। আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, এই মায়ের পেটের ভিতরে থাকাকালীন মা আপনার জন্য খাবার পৌঁছায় দেয় নাই, বাবা আপনার জন্য খাবার পৌঁছে দেয় নাই। এমনকি দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো দার্শনিক আপনার আমার জন্য খাবার পৌঁছে দেয় নাই। মায়ের পেটের ভিতরে খাদ্য না চাইতেই আমাদের খাদ্য দিয়েছেন। জবান করে বলবেন সেই বন্ধুটির নাম কি? আমার ভাইরা শুধু তাই নাই, দুনিয়ার জমিনে বিপদের মুখোমুখি হলে পরে, কোন মুসিবতের মুখোমুখি হলে পরে দুনিয়ার কারোর কথা মনে না হলেও সব সময় কিন্তু আল্লাহর কথা মনে হয়। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না। মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী মদিনায় চলে যাবেন। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী বাহির হয়েছেন। রাত হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে খেয়াল করে দেখলেন হযরত আবু বকর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বলছেন, আবু বকর রে, তুমি কাঁদছো কেন? আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোমার কি সন্তানের কথা মনে পড়ছে নাকি? নাকি তোমার সম্পদের কথা মনে পড়ছে? কি জন্য তুমি কাঁদতেছো আমাকে একটু বলে দাও। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি তার কারণ হলো আমরা এমন একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছি যে গুহার ভিতরে বসলে পরে মাথাখানা দেখা যায়, আবার শুইলে পরে আমাদের হাঁটুখানা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মাত্র দুইজন ব্যক্তি এখানে, আমাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, কিন্তু তাকেই দেখুন গুহার ওই মুখে তাকেই দেখুন কাফের আসতেছে, অগণিত কাফের রয়েছে, যাদের যাদের কাছে তরবারি রয়েছে, অস্ত্র রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সংখ্যায় মাত্র দুইজন, আর সংখ্যায় ওরা অনেক, আমাদের পাইলে পরে মেরে ফেলবে। ওগো আল্লাহর রাসূল, আমি আমার নিজের জন্য কাঁদতেছি না, বরং আমি আমার নবীর কথা চিন্তা করে কাঁদতেছি। নবী যে বলছে, আবু বকর রে, তুমি কি জানো না ওরা সংখ্যায় অনেক আর আমরা সংখ্যায় দুইজন, কিন্তু তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওরে আবু বকর রে, তুমি ভয় করো না, চিন্তা করো না। তোমার মনে হতে পারে এই গুহার ভিতরে তুমি আর আমি দুইজন রয়েছি, বিষয়টা তা নয় রে আবু বকর। এই গুহার ভিতরে তোমার আমার সঙ্গে আমার আল্লাহ আছে। ওরে মুসলমান, বলুন তো দেখি, যে আল্লাহ গুহার ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবী এবং আবু বকরের সঙ্গে ছিলেন, বলুন তো দেখি সেই আল্লাহ আজও আছে না নাই? আছে না? আল্লাহ আছে না নাই? আল্লাহ যে আছে বোঝা গিয়েছে এখান থেকে কয়েক মাস আগে, ঠিক কেনা বলেন? আমাদের কাছে মানুষ বলে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আহা, দোয়া করেন, আমরা সবাই দোয়া করলাম, আল্লাহ এই স্বৈরাচার এবং তার পিতাত্তা যারা রয়েছে বাহির করে দাও, ক্ষমতা থেকে নামিয়ে দাও। আল্লাহ বলছে, বান্দারে, তোমরা আমার কাছে চাইবা, কম চাইবা কেন? আমি আল্লাহ তোমাদের এমন সাহায্যকারী, এমন বন্ধু, তোমরা বলতেছো ক্ষমতা থেকে নামাই দাও, আর আমি আল্লাহ আমার পরিকল্পনা হলো এদের দেশ থেকে বাহির করে দেবো, ঠিক না বলে? পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে দেশে একসঙ্গে 300 পার্লামেন্ট সদস্য একসঙ্গে তারা পদত্যাগ করে, এমন কোন নজির না। পৃথিবীতে এমন কোন নজির নাই যে পৃথিবীর জমিনে পুলিশকে, যে পুলিশ মানুষের জানমালে পাহারা দেবে, সেই পুলিশকে পাহাড় দিতে আর্মি লাগে, এইরকম কোন নজির পৃথিবীর জমিনে নাই। এই পরিকল্পনা কে করেছেন? আমাদের সাহায্যকারীকে, আমাদের বন্ধুকে। বিপদে পড়লে আমাদের সাহায্য করবেন তিনি কে? আল্লাহ সাহায্য করবেন। আশাহত হওয়া যাবে না, জালিম যত বড় না কেন আল্লাহর মার দুনিয়ার বার, ঠিক না? দেখবেন যে যত বড় খেলোয়াড় হোক, দেখবেন অনেক বড় খেলোয়াড়, ভালো ব্যাট করে বিরাট কোহলি, দেখবেন এমন বলে আউট হয় যে বল আসলে ভালো বল না, কিন্তু আউট হয়ে যায়, ঠিক না? দেখবেন, ভালো করে বুঝবেন, এই বাংলা, এই পৃথিবীর জমিনে যারা স্বৈরাচার, ডিক্টেটর, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, বেইজ্জতির সহিত বিদায় করে দেওয়া।
আপনি তাকিয়ে দেখুন ফিরাউনের দিকে। ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ হলাম, আমি ফিরাউন সবচেয়ে বড় খোদা। এই ফিরাউনকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে, ক্ষমতা থেকে নামিয়েছিল সামান্য কিছু পানি দ্বারা চুবিয়ে চুবিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছিল, ঠিক না বলেন? এই আল্লাহ চার জমিনে গত কয়েকদিন আগে একটা সন্তান, ছোট বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে পানিতে ডুবে, ঠিক না বলেন? তাহলে বোঝা গেল পানিতে ডুবে যারা ছোট বাচ্চা তারা। কিন্তু আমরা দেখেছি শুনেছি ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়েছিল পানিতে। তাহলে বোঝা গেল শাস্তি আল্লাহ দিয়েছেন, এমন শাস্তি ফিরাউনকে মারার জন্য কামান লাগে নাই, হামাল লাগে নাই, পানি যথেষ্ট, ঠিক না বলেন? ঠিক তেমনই আমাদের স্বৈরাচারকে আল্লাহ, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক বড় দল চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ বলছে না, তোমাদের দ্বারা নামালে ওর ইজ্জত সম্মান থাকবে, ওরে এমন ভাবে নামাবো ওর ইজ্জত সম্মান কিছুই থাকবে না, ঠিক না বলে? আমাদের সাহায্যকারীকে, আমাদের বন্ধুকে সাহায্যকারী যদি আল্লাহ হন, বন্ধু যদি আল্লাহ হন, আইন মানার ক্ষেত্রেও আইন মানতে হবে কার? আসতে বলবেন না, আইন মানতে হবে কার? এবার আসুন 3 নাম্বার কারণ আল্লাহ বলছে বান্দারে শোনো। 4 নাম্বার কারণ আমি একমাত্র আইনদাতা কেন হয়েছি, বিধানদাতা কেন হয়েছি, তার কারণ হলো 4 নাম্বার কারণ হলো আমি আল্লাহ, আমি একমাত্র এই দুনিয়ার জমিনে মানুষকে হুকুম দেওয়ার অধিকার রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই দুনিয়ার জমিনে আইনদাতা, বিধান দাতা হিসাবে আমি আল্লাহ, আমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন আল্লাহর আইনটাকে আমরা কেন মানতে বাধ্য, আল্লাহর আইন কেন মানব, আল্লাহ কেন একমাত্র আইনদাতা, তার 5 নাম্বার কারণ হলো আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি তোমাদের সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তার কারণ হলো বান্দারে আমি তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আইন মানার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর আইন মানতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যদি নামাজের জন্য, সিজদার জন্য, আর যদি জিকিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বানাতেন, আমাদের বানানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা রয়েছে, তারা সব সময় আল্লাহর সিজদা করে, তারা সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন কি জন্য? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠালেন খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য। এবার আসুন আল্লাহর আইন কেন আমরা মানতে বাধ্য, আল্লাহ কেন উত্তম আইনদাতা, ভালো করে বুঝবেন। তার 6 নাম্বার কারণ হলো আল্লাহর আইন অস্বীকার করলে ঈমান থাকবে, ঈমান থাকবে। আল্লাহ বলছেন শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছে বান্দারে, কোরআনের কিছু মানবা, আমার কিছু আইন মানবা, আর কিছু আইন ছেড়ে দিবা, এই করলে ঈমানদার হওয়া যাবে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। আল্লাহ নবী বলেন শোনো, এমন একটা জামানা চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, যে জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে কিন্তু একজন ঈমানদার থাকবে না। মসজিদে মুসল্লি থাকবে, মসজিদে মুয়াজ্জিন থাকবে, ইমাম থাকবে, মুতাল্লি থাকবে, কিন্তু আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী একজনের ঈমান থাকবে। আমার ভাইরা তাকিয়ে দেখুন কাদিয়ানীদের দিকে, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আসতে বলবে না মুসলমান না কাফের? এই কাদিয়ানের মসজিদ আছে না নাই? আছে, মসজিদ আছে। এই মসজিদে নামাজ হয়, আজান হয়, ইকামত হয়, সব হয়, মসজিদ পরিপূর্ণ লোক হয়ে যায়। আমার ভাইরা, মসজিদের ভিতরে ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, মুসল্লি থাকে, সব কাদিয়ানি, মসজিদ পরিপূর্ণ লোক থাকলো কিন্তু একজন ইমানদার খুঁজে পাওয়া গেল না। এবার আসুন, কাদিয়ানি তো দূরের কথা, আমাদের সমাজে কিছু
ভণ্ড মাজার পূজারে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার সাতক্ষীরার জমিনেও, সাতক্ষীরার জমিনে নলতা শরীফ এবং আমাদের পিছনে রয়েছে গুনাহ কর কাটি। আমি তো এদেরকে বলি গুনাহ কর কাটি, ওখানে গেলে তোর গুনাহ করাই না। এই মাজার পূজা যেখানে হয়, এই মসজিদে যারা নামাজ পড়ায়, ইমামতি করে, যারা মুসল্লি হয়, একটা ইমান নাই আল্লাহর নবীর এই হাদিস মোতাবেক। এবার আসুন, আমাদের সমাজে কিছু মুসলমান আমরা আছি কাদিয়ানি না, আবার মাজার পূজারিও না, কিন্তু আমাদের ইমান নাই। কেমনে বলুন তো দেখি, আমার দিকে তাকান। আমাদের সমাজে মানুষ, নামাজ যে ব্যক্তি না পড়ে, এই ব্যক্তিকে যে নামাজের দাওয়াত দেওয়া হয়, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, ব্যক্তিটি বলবে ভাই নামাজ পড়া উচিত, কিন্তু নামাজ পড়তে পারছি না, এটা আমার ব্যর্থতা, ঠিক কিনা বলো? যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তিও এই নামাজ থেকে অস্বীকার করে না। এবার আসুন রোজার দিকে আসুন। রোজা যে ব্যক্তি থাকে না রমজান মাসে, আপনি তাকে বলবেন ভাই রোজা থাকো না কেন? ওই ব্যক্তি বলবে ভাই রোজা থাকা উচিত, থাকতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা, ঠিক কিনা বলে? তাহলে নামাজের ক্ষেত্রে আমরা না থাকতেও পারলেও আমরা অস্বীকার করছি না, রোজা না থাকতেও আদায় না করতে পারলেও আমরা অস্বীকার করতে পারছি না। কিন্তু এবার কিছু কথা শুনুন, যেগুলো শুনলে আমাদের কষ্ট লাগে। তার এক নাম্বার হলো যাকাত। এক নাম্বার কি? যাকাতের কথা শুনলে অনেকের মন খারাপ হয় কি হয় না? লাখে 2500 টাকা দেব, কামাই করা লাগে না টাকা? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা তো দেখেছি অনেক জায়গায় যাকাতের ওয়াজ করার পরে আমরা দেখেছি মসজিদ থেকে বাহির হওয়ার পরে সমালোচনা শুরু হয়ে যায় যে হুজুর আর কোনো আলোচনা পেল না, যাকাতের ওয়াজ করলো। তাহলে বোঝা গেল যাকাতটা আমরা মন থেকে, অনেক মানুষ নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও অনেক মানুষ আমরা এই যাকাতটাকে মেনে নিতে পারি। এবার আসুন, যাকাতের পরে আমি যেটা বলবো সেটা হলো উত্তরাধিকারী সম্পদ বন্টন। আপনার বাবা সম্পদ রেখে গিয়েছে, এই সম্পদের হক আপনার মা, আপনার বোন। কিন্তু অনেক ভাই আছে বোনকে সম্পদ দিতে গেলে কলিজা বাহির হয়ে যায়। এইরকম কিছু নামাজি, এইরকম কিছু হাজি সাহেব আমাদের সমাজে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? মানুষের সম্পদ নষ্ট করে ফেলে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের সম্পদ কুক্ষিগত করে ফেলে। আবার ব্যক্তি নামাজ পড়ে, আবার হাজি হয়েছে, আর হজ না বললে আবার রাগ করে। আছে না? তাহলে বোনের এই সম্পদ দিতে হবে, ভাইয়ের সম্পদ ভাইকে দিতে হবে। এই ওয়াজ করলে অনেক নামাজি, অনেক রোজাদার, তাদের মনটা কাঁদে। অনেকেই তো আমার সঙ্গে এমনও বলেছে হুজুর আল্লাহর আইনে কি একটা আইন, আমাদের পাশে হিন্দুরা থাকে, তাদের সম্পদ বোনদের দেওয়া লাগে না, আমাদের কি আইন হয়ে গেল? এইরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এবার আসুন আরেকটা দিকে যায়, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এইটা কিন্তু শুনলে আমাদের অনেকের মন খারাপ হয়ে যায়, ঠিক না? যায় কি যায় না? মন খারাপ হয়ে যায়। এবার আসুন মহিলাদের ব্যাপারে আরেকটা নসিহত রয়েছে, যে আমাদের সমাজে দেখবেন মহিলারা, পুরুষেরা পরকিয়া করে, বউ থাকতে আরেক জায়গায় সাইড লাইট মার ধরা পড়ে মাঝে মাঝে। এতে সমস্যা নাই, বউ স্বামীর যদি তার সামর্থ্য থাকে আর একটা বিয়ে করলেই সমস্যা, ঠিক না? আপনার একটা স্ত্রী না হলে আর একটা স্ত্রী নিয়ে আসেন, আর একটা স্ত্রী না হলে আর একটা স্ত্রী নিয়ে আসেন। আল্লাহর বিধান, আপনি 4টা স্ত্রী রাখতে পারবেন, কিন্তু সমস্যা হলো আপনাকে সবার মাঝে সমঝোতা বিধান করতে হবে, সমবিচার করতে হবে। কাউকে ছোট বউকে নিয়ে থাকবেন আর বড় বউকে নিয়ে বাদ দেবেন, এরকম করলে হবে? এই যে স্বামী তার সমর্থ থাকার পরও বিয়ে করলে তার স্ত্রী এটা বাধা দেয়, এটাও কিন্তু নামাজ রোজা করার পরেও স্ত্রীর ঈমান আছে কিনা একটু ঈমানে হাত দেওয়ার দরকার, ঠিক কিনা? এবার আসুন আমি শেষ করছি। আল্লাহর দুনিয়ায় এই আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমনি এমনি কায়েম হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে আপনাকে আমাকে চেষ্টা করা লাগবে। বিশেষ করে আমি এলাকার ইমাম সাহেবদেরকে বলবো, মসজিদের মেম্বারে গলা উঁচু করে কথা বলবেন। আমি এখনো কথা বলি, আমি এখনো শহরে জমা পড়াই, আমি এই মসজিদেও 1 বছর জমা পড়িয়েছি।
আমার কণ্ঠ কখনো নিচু হয় নাই। দিন কায়েমের জন্য কথা বলবেন। দিন প্রতিষ্ঠা হলে পরে আপনার বেতনের টাকা ওই মুনাফিকদের কাছে, সুদখোরদের কাছে, ঘুষখোরদের কাছে, মসজিদের টাকা মেরে খায় যারা, তাদের কাছে হাত পাতা লাগবে না। ইসলাম কায়েম করার চেষ্টা করেন। ইসলাম কায়েম হলে ইসলামী সরকার আপনাকে বেতন দেবে, ঠিক কিনা বলেন? এবার আসুন সত্য একটা গল্প, 2 মিনিটে শেষ করবে ইনশাআল্লাহ। গল্পটা হলো, দেখেন আমাদের এইটা যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা আমরা ওয়াজ শুনি, এটা আমরা ওয়াজ মানি, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যখন বলা হয় একজন আলেম নির্বাচনে দাঁড়িয়েছে, একজন আলেমকে ভোট দিতে হবে, তখন আমরা বলি হুজুরকে ভোট দিয়ে কি হবে, হুজুরকে ভোট দিয়ে লাভ নাই, হুজুরকে ভোট দিলে কোনো বাজেট আসবে না। এইরকম কিছু আহম্মক মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাই, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জাম হয়, গাছে কি হয়? জাম হয়। এই জাম হওয়ার সময় 5 জন মানুষ চিন্তা করতেছে, চলো কোন একটা কাজে বাহির হয়েছে। বাহির হওয়ার পরে রাস্তা দিয়ে যাইতেছে, দুপুর হয়ে যাওয়ার পরে তারা চিন্তা করতেছে ব্যাপক রোদ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ব্যাপক রোদ, একটা গাছের ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করলো। এখন দুপুর হয়ে গিয়েছে, এখন চিন্তা করলো দুপুর যেহেতু হয়েছে খাওয়া প্রয়োজন, কিন্তু খাওয়ার তো কিছু নাই। একজন তাকিয়ে দেখলো গাছের মাথায় জাম রয়েছে। কি রয়েছে? জাম গাছের তলায় বসেছে আর গাছে জাম রয়েছে। তখন সিদ্ধান্ত নিল জামটা খেতে হবে। এখন ব্যাপার হলো, বেকায়দা হলো, জাম গাছটা এত পরিমাণ মোটা যে জাম গাছে একা ওঠা সম্ভব নয়। আছে না কিছু গাছে এরকম? এখন 6 জন বা 5 জন মানুষ তারা চিন্তা করলো, সিদ্ধান্ত নিল আমরা একজন প্রতিনিধিকে গাছে তুলে দেব। এই প্রতিনিধিকে গাছে তুলে দেওয়ার পরে আমরা বাকি 4 জন ঠেলায় তুলে দেবো উপরে, ও উপরে উঠে জাম পেরে দেবে আর আমরা আরাম করে তলায় খাবো। আচ্ছা বলুন তো দেখি, সিদ্ধান্ত ভালো নাকি ভুল? ভালো নাকি ভুল? সিদ্ধান্ত তো ভালো। এবার একজন হুজুর মানুষ দাঁড়িয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়েছে, ভাই সারা জীবন তোমাদের বাড়ি খেয়ে গেলাম, তোমাদের তো খাওয়াতে পারলাম না, আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমাকে একটু তোমাদের খেদমত করার সুযোগ দাও, আমি গাছে উঠে তোমাদের একটু জাম করে দিই। এখন বাকি 5 জন ফতোয়া দিল হুজুরদের গাছে ওঠা জায়েজ। কি ফতোয়া দিল? হুজুরদের গাছে ওঠা জায়েজ নাই। এবার একজন দাঁড়িয়ে গেল, সে মানে পেশাব করে পানি নেয় না, বিড়ি খায়, গাঁজা খায়, এইরকম একটা অবস্থা, সমাজের নিকৃষ্ট একটা মানুষ। সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে ভাই আমাকে তুলে দাও, জাম যত লাগে আমি দেবো। সবাই মিলে সিদ্ধান্ত নিল, সবাই মিলে বলে ফেললো গাছে ওঠা একমাত্র এই গোপালার এই দাঁড়িয়ে পেশাব করার জন্য জায়েজ হয়ে গেল। এখন সবাই মিলে ওকে যখন তুলে দিল, ওই বেটা গাছে ওঠে জাম খায়, কিন্তু তলায় আর জাম দেয় না। কি দেয় না? কি দেয় না? জাম দেয় না। আবার সবাই মিলে আন্দোলন শুরু করেছে, জাম দাও, জাম দাও। উপর থেকে জাম খায় আটি ছেলে ছেলে গায়ে মারে। এবার যখন ব্যাপক আন্দোলন শুরু করেছে, বলছে জামের ডাল কিন্তু নরম, এই ডাল ভাঙবা তোদের মাথার পরে কিন্তু ফেলাই দেবে। এবার তলায় বেশি দোয়া, আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে, আল্লাহ এই জাম গাছ থেকে জালেমকে নামিয়ে দাও, জাম গাছ থেকে স্বৈরাচার